এই দেখুন বন্ধুরা, নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো চিকেন, একটি নতুন রেসিপি করে দেখাবো। তো চিকেন তো অনেক রকমের খেয়েছেন, তো আজকে আমি একটু অন্য ধরনের বানিয়ে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক। তো এখানে কিন্তু আমি মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংস কিন্তু আমি ব্রয়লার মাংস নেই না, আমি এটা কিন্তু কক মুরগির মাংস নিয়েছি। এগুলো কিন্তু খুবই শক্ত এই মাংসগুলো। তো আমি কিভাবে রান্না করছি চলুন দেখুন। আমি কিন্তু এখানে কড়াইতে রিফাইন্ড অয়েল তেল দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে সর্ষের তেলও করতে পারেন। তো সবার প্রথমে কিন্তু আমি যে ধুয়ে রাখা মাংসটাই আমি আগে দিয়ে দেবো। এটাকে আমি তিন মিনিট মতন, মানে 2-3 মিনিট আর কি হালকা ফ্রাই করে নেব। তো আমি কিন্তু এটাকে কিন্তু ভালো করে ফ্রাই করে নিয়েছি। দেখুন কীরকম জল রয়েছে, জলটা বেরোচ্ছে এই মাংসটা দিয়ে। তো আমি কিন্তু আর একটু শুকিয়ে নেব, তারপরে আমি যা যা তেল মশলা লাগে তারপর আমি দেবো। তো আমি কিন্তু অনেকটাই জল কিন্তু দেখুন আমি টানিয়ে নিয়েছি, অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে। এবার আমি কিছু কিছু মশলা অ্যাড করব। তো এবারে এখানে কিন্তু 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পাউডার, ধনিয়া পাউডার 2 চামচ আর 1/2 চামচ মতন জিরা পাউডার নিয়েছি, এটা আমি দিয়ে দিচ্ছি। আর এখানে রয়েছে সিদ্ধ করা, যাতে মাংসটা যাতে নরম হয়, সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, সেই জন্য আমি এখানে 3খানা পেঁপে দিয়ে দিচ্ছি। পেঁপের টুকরো অবশ্যই দেবেন যে কোনো মাংস রান্নায়, বা যদি খাসির মাংস রান্না করেন বা মুরগির মাংস রান্না করেন, যদি পেঁপে দেন না, খুব ভালো, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এখানে 2খানা বড়ো সাইজের পেঁয়াজ এরকম করে ডুমো করে কেটে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা আর 8-10খানা রসুন আর একটা টমেটো দিয়ে দিচ্ছি। আমি আদাটা বাটাই দেবো, আদাটা তো আর গলবে না সহজে। তো আমি এইগুলোকে কিন্তু আমি একসঙ্গেই নাড়াচাড়া করব। এবারে আমি কাঁচা লঙ্কা কিন্তু একটাই দিয়েছি, আর ঝাল যেরকম খাবেন সেরকমই নেবেন। আর এখানে কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পাউডার ব্যবহার করেছি, আপনারা এমনি লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি জাস্ট রঙের জন্য ব্যবহার করছি, মাংসের কালারটা আর কি ভালো আসার জন্য। আর দিচ্ছি এখানে 1 চামচ মতন চিনি। দেখুন এবার জলটা কীরকম শুকিয়ে যাচ্ছে, যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তো সেই জন্য জলটাকে টেনে নিয়েছে। এবার দেখুন কীরকম শুকিয়ে গেছে। এবার আমি সুন্দর ফ্রাই করে নেব, আবারও 2-3 মিনিট ফ্রাই করে নেব। আমি এখানে কিন্তু সয়া সস 2 চামচ মতন দিচ্ছি, অ্যাড করছি। এবার আমি একটুখানি ভালো করে নেড়ে ছেড়ে নেবো। এটা কিন্তু মিডিয়াম আঁচেই করতে হবে, আর দেখতে হবে যে যাতে পুড়ে না যায় মশলাটা। এবারে এইগুলোই যে যা যা মাংস যা যা আছে এতে, তো আমি এবারে প্রেশার কুকারে মধ্যে নিয়ে নেব। প্রেশার কুকারে দিয়ে আমি 10টা সিটি মেরে নেব। তো সবার প্রথমে বললাম যে এ কিন্তু ভীষণ শক্ত, এই মাংসগুলো ভালো করে সিদ্ধ করতে হবে কিন্তু। এখন আমি কিন্তু প্রেশার কুকারের মধ্যেই নিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনি আটকে দেবো, দিয়ে আমি 10টা সিটি মেরে নেবো। তো আমি কিন্তু প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি, মাংসটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এই পেঁয়াজ টিয়াজ যেগুলো যা দিয়েছিলাম সব কিন্তু গলে গেছে, দেখতেই পাচ্ছেন। মোটমাট আমার 12টা সিটি মারতে হয়েছে। তো এবারে কিন্তু একটু ঝালটা কম হয়েছে বলে আমি একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো প্রত্যেকটা একটু। আর দিচ্ছি এখানে একটুখানি ডোলে কাসুরি মেথি। আমি কিন্তু গরম মশলাটা ব্যবহার করছি না, এর ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে এই মাংসের। যদি খাসির মাংস নিয়ে করেন তো এইভাবেই করবেন, সেম প্রসেসে, যেমনি টেস্ট হবে। আর মাংসটাও কিন্তু এরকম সিদ্ধ হয়ে যাবে কিন্তু, খাসির মাংস যদি রেসিপিটা করেন এইভাবে। মুরগির মাংস যদি করেন তো এইভাবেই যদি করেন, টেস্ট আর গন্ধ কিন্তু দারুণ হয়েছে। তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন।